বন্ধুরা, একবার ভেবে দেখেছেন কি আগামী ১০ বা ২০ বছর পর আপনার জীবনটা কেমন হবে? আপনি কি সারা জীবন ভোরে উঠে অফিসে ছুটে যাওয়া, সারাদিন কঠোর পরিশ্রম করা আর রাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ার এই অন্তহীন চক্রেই আটকে থাকতে চান? নাকি এমন এক অবস্থায় পৌঁছাতে চান যেখানে জীবনের প্রতিটি সিদ্ধান্ত আপনি নিজেই নেবেন, আর টাকা আপনার ইচ্ছে মতো আপনার কাছে আসবে? ভাবুন তো, আপনি এমন একটা কাজ করছেন যা করতে আপনার সত্যিই ভালো লাগে, এমন চিন্তা ছাড়াই যে পরের বেতন কবে আসবে। যদি আপনার কাছে এত সম্পদ থাকে যে আপনার চাহিদা আর প্রয়োজন মেটাতে আপনাকে কারো চাকরির ওপর নির্ভর করতে না হয়, তাহলে আপনার জীবন কতটা সহজ এবং ভারসাম্যপূর্ণ হয়ে উঠবে তা ভেবে দেখুন। এটা কেবল স্বপ্ন নয়, চাইলে একে বাস্তবেও রূপ দেওয়া যায়। বিশ্বাস না হলে শুনুন গ্রান্ট সাবাটিয়ারের গল্প। ২৪ বছর বয়সে তিনি ছিলেন সম্পূর্ণ বেকার। ব্যাংক অ্যাকাউন্টে ছিল মাত্র $2, আর বাধ্য হয়ে তাকে বাবা মায়ের বাড়িতে ফিরে যেতে হয়েছিল। সারাদিন চাকরি খুঁজে বেড়াতেন, রাতে চিন্তায় ঘুমাতে পারতেন না। তিনি কি কখনো আর্থিকভাবে স্থিতিশীল হতে পারবেন? কিন্তু হাল না ছেড়ে তিনি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। তিনি ঠিক করেন ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা আর্থিক স্বাধীনতাই হবে তার জীবনের লক্ষ্য। তিনি দিনরাত গবেষণা শুরু করেন, অর্থব্যবস্থার সূক্ষ্ম দিকগুলো বোঝেন, সঠিকভাবে বিনিয়োগ করতে শেখেন এবং আয়ের একাধিক উৎস তৈরি করেন। মাত্র ৫ বছরের মধ্যে তিনি এমন সম্পদ তৈরি করেন যে এরপর আর কখনো টাকা নিয়ে চিন্তা করতে হয়নি। আজ তিনি একজন সফল কোটিপতি লেখক ও বিনিয়োগকারী, যিনি তার এই যাত্রা সারা বিশ্বের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তিনি প্রমাণ করেছেন আর্থিক স্বাধীনতা কোনো নির্দিষ্ট শ্রেণীর মানুষের জন্য নয়, বরং এটি একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া যা যে কেউ অর্জন করতে পারে। তবে প্রশ্ন হল, তিনি এটা কিভাবে করলেন? এটা কি কেবল ভাগ্য ছিল, নাকি এর পেছনে ছিল একটি নির্দিষ্ট কৌশল? আর সবচেয়ে বড় প্রশ্ন, আপনিও কি সেটা করতে পারবেন? এই ভিডিওতে আমরা জানব সেই একই স্ট্র্যাটেজি যেটি ব্যবহার করে গ্র্যান্ট সাবাটিয়ার নিজেকে আর্থিকভাবে স্বাধীন করে তুলেছিলেন। আজ আমরা তার বই ফাইন্যান্সিয়াল ফ্রিডম থেকে এমন কিছু কার্যকর ধাপ জানব যা আপনার আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ বদলে দিতে পারে। যদি আপনি এই ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করেন, তাহলে আগামী ৫ বছরের মধ্যেই আপনিও আর্থিকভাবে স্বাধীন হয়ে উঠতে পারেন। প্রথম ধাপ, আপনার লক্ষ্য নির্ধারণ করুন। সেট ইয়োর ভিশন। প্রতিটি বড় সাফল্যের শুরু হয় একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি থেকে। যদি আপনি জানেন না আপনি কোথায় যেতে চান, তাহলে সঠিক পথ বেছে নেওয়া সম্ভব নয়। আর্থিক স্বাধীনতার প্রথম ধাপ হল আপনার নিজের জন্য একটি স্পষ্ট আর্থিক লক্ষ্য নির্ধারণ করা। প্রথমে ঠিক করুন আপনার কাছে আর্থিক স্বাধীনতার মানে কি। আপনি কি কোনো আর্থিক চিন্তা ছাড়াই সারা বিশ্ব ভ্রমণ করতে চান? আপনি কি নিজের স্বপ্নের বাড়ির মালিক হতে চান? নাকি আপনি আগে থেকে অবসর নিয়ে নিজের প্যাশন অনুসরণ করতে চান? এরপর আপনার খরচ ও প্রয়োজনের হিসেব কষে একটি নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করুন। বিশেষজ্ঞদের মতে আপনার বার্ষিক খরচের ২৫ গুণ পরিমাণ সম্পদ থাকলে আপনি আর্থিকভাবে স্বাধীন হতে পারেন। যেমন যদি আপনার বার্ষিক খরচ ৬ লাখ টাকা হয়, তাহলে আপনার অন্তত ১.৫ কোটি টাকা সম্পদ তৈরি করা দরকার। এই পরিমাণ জানা থাকলে আপনি সঠিক পরিকল্পনা করতে পারবেন। তবে এই লক্ষ্যটা কেবল একটি সংখ্যা নয়, এটা হতে হবে একটি মিশন যার প্রতি আপনি প্রতিদিন ১০০% ফোকাস রাখবেন। গ্র্যান্টের মতে একটি পরিষ্কার লক্ষ্য আপনাকে মোটিভেশন দেয় এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এইভাবেই আপনি দ্রুত আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন। দ্বিতীয় ধাপ, আপনার বর্তমান অবস্থান জানুন। ক্যালকুলেট ওয়্যার ইউ আর টুডে। আর্থিক যাত্রায় হাঁটার আগে জানতে হবে আপনি বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছেন। যেভাবে দৌড় শুরু করার আগে স্টার্টিং পয়েন্ট জানা জরুরি, ঠিক তেমনই ফাইন্যান্সিয়াল যাত্রায় নিজের অবস্থান বোঝাও জরুরি। এর জন্য প্রথমেই আপনাকে নিজের নেটওয়ার্থ বা মোট আর্থিক মূল্য নির্ধারণ করতে হবে। এটা বোঝার জন্য দুটি বিষয় জানতে হবে: অ্যাসেটস বা সম্পদ এবং লায়াবিলিটিস বা দায়। সম্পদ, এগুলো সেই জিনিস যা আপনার মালিকানায় আছে এবং যেগুলো থেকে আপনি অর্থ উপার্জন করতে পারেন বা বিক্রি করে অর্থ পেতে পারেন, যেমন আপনার বাড়ি, জমি, ব্যবসা, শেয়ার ইত্যাদি। এগুলোই আপনাকে আর্থিক নিরাপত্তা দেয়। দায়, এগুলো হলো আর্থিক দায়বদ্ধতা, যেমন হোম লোন, গাড়ির ঋণ, ক্রেডিট কার্ডের দেনা বা অন্য কোনো কিস্তি। এগুলো সঠিকভাবে না সামলালে আপনার আর্থিক উন্নতি ব্যাহত হতে পারে। তাই সবসময় লক্ষ্য রাখুন সম্পদ বাড়ানোর দিকে, দায় নয়। তাহলেই আপনি এক আর্থিকভাবে সুস্থ জীবন পেতে পারেন। তৃতীয় ধাপ, ঋণমুক্ত জীবন গড়ুন। মেক ইয়োর লাইফ ডেট ফ্রি। আর্থিক স্বাধীনতার পথে সবচেয়ে বড় বাধা হল ঋণ। যদি আপনার উপর একাধিক লোন বা ক্রেডিট কার্ড বিলের বোঝা থাকে, তবে প্রথম কাজ হল সেগুলো থেকে মুক্তি পাওয়া।
ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য একটি কার্যকর পদ্ধতি হল ডেট স্নোবল মেথড। এই পদ্ধতিতে আপনি প্রথমে সবচেয়ে ছোট ঋণটি পরিশোধ করেন, এরপর ধীরে ধীরে বড় ঋণগুলোর দিকে অগ্রসর হন। এতে আপনি মানসিকভাবে আত্মবিশ্বাস পান এবং আপনার আর্থিক অবস্থা দ্রুত উন্নত হয়। চলুন একটি উদাহরণ দেখি। আরিফ একজন তরুণ পেশাজীবী, সদ্য তার প্রথম চাকরি শুরু করেছেন। তার মনে হল, আমার তো ইনকাম আছে, একটু ঋণ নিলে ক্ষতি কি। তাই তিনি একসাথে ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন ও গাড়ির লোন নিয়ে ফেললেন। এখন প্রতি মাসে তাকে দিতে হয় 10,000 টাকা ক্রেডিট কার্ড বিল, 50,000 টাকা পার্সোনাল লোন কিস্তি এবং 30,000 টাকা গাড়ির লোন কিস্তি। কিছুদিনের মধ্যেই আরিফ বুঝলেন ঋণের চাপ তাকে পিষে ফেলছে। তখন তিনি সিদ্ধান্ত নেন সব ঋণ যত দ্রুত সম্ভব পরিশোধ করবেন। তবে সব একসাথে মেটানোর বদলে তিনি বেছে নেন ডেট স্নোবল মেথড। প্রথমে ছোট ঋণ অর্থাৎ ক্রেডিট কার্ড বিল মেটান, এরপর গাড়ির লোন, শেষে পার্সোনাল লোন। এইভাবে একে একে ঋণমুক্ত হয়ে গেলেন। আরিফ বুঝলেন ছোট ঋণ মেটালে মানসিক তৃপ্তি আসে, যা বড় ঋণ পরিশোধে শক্তি যোগায়। তাই যতটা সম্ভব অপ্রয়োজনীয় ঋণ এড়িয়ে চলুন, কারণ যতক্ষণ পর্যন্ত ঋণ থাকবে আর্থিক স্বাধীনতা অর্জন করা সম্ভব নয়। চতুর্থ ধাপ, আপনার টাকা বিনিয়োগ করুন। ইনভেস্ট ইয়র মানি। সঠিক বিনিয়োগ মানে শুধু টাকা বাড়ানো নয়, বরং সেটিকে এমনভাবে কাজে লাগানো যাতে ভবিষ্যতে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। ব্যাংকে টাকা ঘুমিয়ে থাকে, কিন্তু ইনভেস্টমেন্টে টাকা কাজ করে আপনার জন্য। বন্ধুরা, শুধু টাকা উপার্জন করলেই হয় না, টাকাকে সঠিকভাবে বিনিয়োগ করাটাও সমান গুরুত্বপূর্ণ। যদি আপনি আপনার সব সঞ্চয় শুধু ব্যাংকে রাখেন, তাহলে এটা ভেবে ভুল করবেন না যে আপনার টাকা বাড়ছে। প্রতি বছর মুদ্রাস্ফীতির কারণে ব্যাংকে রাখা টাকার মূল্য ধীরে ধীরে কমে যায়। তাই লেখক বলেন, টাকা শুধু ব্যাংকে ফেলে রাখবেন না, বরং সেটাকে ইনভেস্ট করুন, কারণ কেবল বিনিয়োগের মাধ্যমেই আপনার অর্থ সত্যিকার অর্থে বৃদ্ধি পায়। চলুন এই বিষয়টি রাঘবের গল্প দিয়ে বুঝে নিই। রাঘব একজন তরুণ ইঞ্জিনিয়ার, সদ্য চাকরি শুরু করেছেন, আর সাধারণ মানুষের মতোই প্রতি মাসের কিছু টাকা ব্যাংকে জমা করতেন। ধীরে ধীরে তার সঞ্চয় প্রায় 2 লাখ টাকায় পৌঁছে গেল। একদিন তিনি খবর পেলেন একটি ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, আর তার এক বন্ধু নিতিন, যার ওই ব্যাংকে অ্যাকাউন্ট ছিল, তার 20 লাখ টাকা আটকে গেছে। সরকারি নিয়ম অনুযায়ী ব্যাংক দেউলিয়া হলে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত ফেরত পাওয়া যায়। অর্থাৎ নিতিনকে সরাসরি 15 লাখ টাকার ক্ষতি মেনে নিতে হল। বন্ধুর এই ভুল থেকে রাঘব গুরুত্বপূর্ণ শিক্ষা নিলেন। তিনি ঠিক করলেন আর কখনোই কেবল টাকা জমিয়ে রাখবেন না, বরং এমন জায়গায় বিনিয়োগ করবেন যেখানে অর্থ নিরাপদও থাকবে এবং ক্রমাগত বাড়তেও থাকবে। তাই রাঘব সিদ্ধান্ত নিলেন SIP এর মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন। তিনি প্রতি মাসে 5,000 টাকা করে বিনিয়োগ করতে লাগলেন। কিছু বছর পর তিনি দেখলেন তার এই বিনিয়োগ দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং 10 বছর পর সেই মাসিক 5,000 টাকার ইনভেস্টমেন্ট প্রায় 14 লাখ টাকায় রূপ নিল। রাঘবের মতোই যদি আপনিও সময়মতো বিনিয়োগ শুরু করেন, তাহলে আপনার টাকাও সময়ের সঙ্গে সঙ্গে বহুগুণে বাড়তে পারে। আপনি স্টক, মিউচুয়াল ফান্ড, রিয়েল এস্টেট ইত্যাদি ক্ষেত্রে বিনিয়োগ করে নিজের ভবিষ্যৎকে নিরাপদ ও সমৃদ্ধ করে তুলতে পারেন। পঞ্চম ধাপ, প্যাসিভ ইনকামের উৎস তৈরি করুন। জেনারেট প্যাসিভ ইনকাম সোর্সেস। বন্ধুরা, আর্থিক স্বাধীনতা মানে শুধু প্রচুর টাকা থাকা নয়, বরং এমন আয়ের উৎস থাকা যা আপনার কাজ না করলেও আপনাকে অর্থ এনে দেয়। অর্থাৎ আপনি বিশ্রাম নিচ্ছেন, ঘুরতে গেছেন, এমনকি ঘুমাচ্ছেন, তবুও আপনার আয় বন্ধ হচ্ছে না। এমন আয়কেই বলে প্যাসিভ ইনকাম। এই ধরনের ইনকামই আপনাকে দেয় সেই স্বাধীনতা যা একটি সাধারণ চাকরি কখনো দিতে পারে না। রেন্টাল ইনকাম, স্টকের ডিভিডেন্ড, অ্যাফিলিয়েট মার্কেটিং, ব্লগিং, ইউটিউব এইসবই প্যাসিভ ইনকামের শক্তিশালী উৎস, যা আপনাকে কাজ না করেও আয় এনে দিতে পারে। তবে এর জন্য দরকার আপনার চাকরির পাশাপাশি কোনো না কোনো সাইড হাসেল শুরু করা। চলুন এবার দেখি মোহিতের গল্প। মোহিত একজন 9 to 5 অফিস কর্মী ছিলেন। প্রথম দিকে তিনি চাকরিতে খুশি ছিলেন, কিন্তু একদিন হঠাৎ তার জরুরি টাকার প্রয়োজন পড়ে গেল। তখনই তিনি বুঝলেন চাকরির বেতন দিয়ে কখনোই তার স্বপ্নগুলো পূরণ করা সম্ভব নয়। তাই তিনি ভাবলেন, কেননা এমন কিছু শুরু করা যায় যা তাকে কাজ না করেও টাকা এনে দেবে। লেখালেখি তার খুব প্রিয় ছিল, তাই তিনি শুরু করলেন ব্লগিং। শুরুর দিকে তেমন পাঠক পাননি, কিন্তু তিনি হাল ছাড়েননি। ধীরে ধীরে তার ব্লগ জনপ্রিয় হতে লাগলো এবং বিজ্ঞাপনের মাধ্যমে তিনি আয় করতে শুরু করলেন। পরে তিনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমেও অতিরিক্ত আয় করতে
লাগলেন। 2 বছর পর তিনি দেখলেন শুধু ব্লগিং থেকেই তার মাসিক আয় 1 লাখ টাকারও বেশি, যা তার চাকরির বেতনের চেয়েও অনেক বেশি। তাই আপনিও মোহিতের মতোই এখন থেকেই নিজের প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করতে পারেন। যে ক্ষেত্রেই আগ্রহ থাকুক, ভিডিও বানানো, লেখা, অনলাইন কোর্স, ই-কমার্স, যাই হোক না কেন, এগুলোই আপনাকে ভবিষ্যতে আর্থিকভাবে স্বাধীন করে তুলতে পারে। উপসংহার। বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম আর্থিক স্বাধীনতা কোনো ভাগ্যের বিষয় নয়, বরং এটি একটি পরিকল্পিত প্রক্রিয়া। সঠিক লক্ষ্য নির্ধারণ, নিজের আর্থিক অবস্থান বোঝা, ঋণ মুক্ত হওয়া, বুদ্ধিমত্তার সঙ্গে বিনিয়োগ করা এবং প্যাসিভ ইনকাম তৈরি করা, এই 5টি ধাপই আপনাকে সত্যিকার অর্থে ফাইন্যান্সিয়ালি ফ্রি করে তুলতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ দেখার জন্য। বিজনেস প্যাসেঞ্জার।